আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালে উঠেই কিন্তু বাসি বাসনকুসন মেজে রান্নাঘর ঝাড় দিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়লাম। চা খেয়ে কিন্তু সোজা চলে আসলাম রান্নার দিকে। যেহেতু হাজব্যান্ড খেয়ে কাজে যাবে, সে কারণে কিন্তু অন্য কোথাও না গিয়ে আগে রান্নার দিকটাই চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি একদম সবুজ সবুজ পুঁই পাতা বা পুঁই শাক। তো এই শাকটাই এখন বেছে নেব। তার সাথে সাথে কিন্তু এদিকে রান্না করছি মটর ছোলা। তো দেখতে পাচ্ছ মটর চানা দিয়েই আজকে রেসিপি আর কি, আমাদের লাঞ্চটা হবে। তো এদিকে কিন্তু সব কিছু উপকরণ দিয়ে একটু ভালো করে একটু কষে নিচ্ছি, মানে একটু মেখে নিচ্ছি আর কি। আজকের কিন্তু দুপুরের রেসিপি এটাই। তো এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু ডিম ভুজিয়া করে নিয়েছি, মানে এখানে একটা শাক করে নিয়েছি। এই শাকটা হচ্ছে সর্ষে শাক, যেহেতু পুঁই পাতাটা কিন্তু রেখে দিয়েছি তাই এইটাই করে নিয়েছি। তো দেখো হঠাৎই কিন্তু বাড়িতে জিজু চলে এসেছে, মানে ননদ জামাই এসেছে। এই যে দেখো এত বড় একটা সারপ্রাইজ নিয়ে। দেখতে পাচ্ছ কত বিশাল একটা বড় সাইজের মাছ, এটা মাছ নাকি বাঘারি মাছ। তো জিজু কিন্তু এটাই দিতে এসেছে, আর আমি কিন্তু আজকে আমার জীবনে প্রথম খাবো। কে কে বাঘারি মাছ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো। আর তোমাদের ওদিকে কি এরকম মাছ পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যেহেতু হঠাৎ অতিথি আসছে, সে কারণে কিন্তু কি করব কিছুই ভেবে পাইনি। তাই কিন্তু এদিকে ওই তরকারি দিয়ে খেতে দিয়েছি, সাথে ডিম ভুজিয়া করে দিয়েছি। তার জন্য কিন্তু বাড়ির জন্য একটা মুরগি দেওয়া হলো, যাতে বাড়িতে তারা ভালো করে তিনজনই তৃপ্তি সহকারে খেতে পারে, মানে ওই ভাগ্নি আপা আর জিজু আর কি। তার জন্য কিন্তু ওই মুরগিটাই দেওয়া হলো, যেহেতু খাওয়া দাওয়া করলো না। তাই কিন্তু সব কাজ বাজ রান্নার কমপ্লিট করে ছানটান করে ঘরে চলে এসেছি। এসেই দেখলাম নতুন ড্রেসগুলো না বাইরে বের করানো আছে। তাই ভাবতেছি নতুন ড্রেসগুলো কিন্তু শোকেস থেকে উঠিয়ে গোদরেজের মধ্যে রেখে দেব। তো এদিকে কিন্তু আমি যেই ব্যাগগুলোতে কাপড়গুলো রাখি সেইখানটায় উঠিয়ে নিচ্ছি। আর জানো তো জবের থেকে এই ব্যাগগুলো নিয়েছি না, অনেকটাই হেল্পফুল হয়েছে আমার। ভীষণ ভালো লাগে, কাপড় চোপড় রাখতেও কিন্তু সুবিধা হয়। এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দুইটা বেডশিট, যেটা বেডশিট আমি কয়েকদিন আগে নিয়েছিলাম। এই রেড কালারটা, সরি ইয়েলো কালারটা, আর রেড কালারটা হচ্ছে আমার বিয়ের আর কি। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বেডশিটের মধ্যে দেখাচ্ছি, তার সাথে সাথে কিন্তু একটা টিপস শেয়ার করলাম। টিপসটা হলো কি, আমরা কখনো কখনো বেডশিটের সঙ্গে বালিশ কভার রাখতে ভুলে যাই, এদিক ওদিক করে রাখি ছড়িয়ে ছিটিয়ে, যেটা কিন্তু বেডশিটটা পাই কিন্তু বালিশ কভারগুলো পাই না। সে কারণে কিন্তু এভাবে রেখে দিলে কিন্তু ভিতর দিয়ে রেখে ভাঁজ করে দিলে অনেকটাই সুবিধা হয় আমাদের খুঁজে পাওয়ার জন্য আর কি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন উঠিয়ে রাখছি। প্রথমে ভেবেছিলাম এই থাকটাতে রাখবো, তার জন্য কিন্তু স্ট্যান্ডটা এখানে সেট করা হয়েছে, পরে কিন্তু আমি উপরে রেখে দিয়েছিলাম। তো দেখো দুইটা বেডশিটের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে দেখো তিনটা ব্যাগে কত সুন্দর লাগতেছে তাই না বলো? এটা কিন্তু একটা আমার, একটা হাজব্যান্ডের, একটা বাবুর। তো তিনটাই কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে এখন সবজি বাজার নিয়ে এসেছে হাজব্যান্ড, সবজি বাজারগুলো সুন্দর মতো করে ঢেলে রাখলাম। তবে আজকে না গ্রসারি আইটেমটা করিনি, তাই তোমাদের সঙ্গে একটুও শেয়ার করতে পারলাম না। যেহেতু গ্রসারি আইটেম সব কিছু বাড়িতে আছে, শুধু এই কাঁচা সবজিগুলো শেষ হয়ে গেছে, তাই কিন্তু এগুলো নিয়ে আসা হলো। সাথে কিন্তু দেখো আলুর চপ, সিঙ্গারা সব কিছু নিয়ে এসেছে। এগুলো দিয়ে এখন বিকালের নাস্তাটা করবো আর কি। এখন দেখো এদিকে নিয়ে এসেছে আপেল, সাথে কিন্তু নিয়ে এসেছে পাহাড়ি লেবু। লেবুগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো। তার আগে দেখো আপেলগুলো আজকে কিন্তু অনেকটাই ভালো ছিল, আর একদম ফ্রেশ আপেল ছিল, খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো দেখো এদিকে কতগুলো লেবু নিয়ে এসেছে। লেবুগুলো না ভীষণই সেন্ট, এত ভালো লাগতেছে যে আর কি বলবো। তো দেখো মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, অনেক বড় সাইজ যেহেতু সেজন্য তিনটা বাড়িয়ে কিন্তু ভাগ করে নিয়েছি। ওদেরকে দুই বাড়িতে দেওয়ার পর, মানে দুই ভাসুরের ঘরে দেওয়ার পর এগুলো কিন্তু আমাদের জন্য রেখেছে আমার শাশুড়ি মা। তাই এগুলোই আজকে রান্না করব। চলো আজকে কিন্তু প্রথম রান্না, প্রথম খাওয়া, দেখি কেমন হয়। আজকে কিন্তু বাড়িতে আবার মামা শ্বশুরও এসেছে। উনি চলে যাবেন তাড়াতাড়ি, মসজিদে গেছে নামাজ পড়তে। তাই আমি এদিকে তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি। ভাতটা দেখো ওই সাইডে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি ভাতটা হবে। আর এইদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার সাথে সাথে না একটা মাছ একদম কেমন একদম জড়সড় হয়ে যাচ্ছে, দেখো কিভাবে ফুলে উঠতেছে। আর এতটা ফুটতেছে, মানে একদম চোখে মুখে সব জায়গায় তেল ছিটকে পড়ছে। তাই কিন্তু এগুলো অনেকগুলো, এমনিতে তো অনেকগুলো মাছ, আর ভাজতেও কিন্তু অনেক টাইম লেগেছে। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট, আর হাজব্যান্ড যেহেতু খেয়ে এসেছে সে কারণে কিন্তু ওই শ্বশুরমশাইকে দিয়েছি, উনি খেয়ে দিয়ে চলে গেছেন। এখন আমাদের খাওয়ার পালা। পাশের বাড়ির এক মানে ননদকেও দিয়ে এসেছে আম্মু।
এদিকে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এসেই দেখো আমাদের যে আমি যেটা ব্যাংকে আর কি টাকা জমাতাম সেই ব্যাংকটা আজকে কাটা হচ্ছে, মানে দুজনে হাজব্যান্ড আর আমি দুজনে করছিলাম। তো দেখো এদিকে কিন্তু সব পয়সাগুলো এখন বের করতেছে একটা কাজের জন্য। আর আমাদের যেহেতু মধ্যবিত্ত সংসার সে কারণে কিন্তু এভাবে রাখলে অনেকটাই মানে সংসারের হেল্পফুল হয় আর কি, অনেকটা কাজে দেয়, অনেক উপকারী একটা জিনিস। সেজন্য কিন্তু আমরা চেষ্টা করি সবসময় এইভাবে টাকা পয়সা জমানোর। আর এভাবে জমিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ইচ্ছে পূরণ হয় এবং কি সকাল রাতে জিনিসও আমাদের নেওয়া হয়। সেজন্য কিন্তু এই প্রসেসে ব্যবহার করা। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা যে দেখতে পাচ্ছ এখন কেটে দিয়েছে, এটাকেও কিন্তু আমি ফেলবো না, এটাও কাজে লাগবে। তোমাদের সঙ্গে এর আগে একটা টিপস ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখো আমার ভিডিওর মানে আমার চ্যানেলে পপুলার ভিডিও যেটা ফার্স্ট নাম্বারে আছে। যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, তোমাদেরও কাজে লাগতে পারে।